নবান্ন মেলা শেষ হওয়ার পর খুব মন খারাপ হয়ে গেছিল আমাদের সবার। আবার যে কবে মেলা হবে সেই অপেক্ষায় বসেছিলাম আমরা। আসলে আমরা এবার নবান্ন মেলায় এই গ্রুপে প্রচুর আনন্দ করেছি, ছবি তুলেছি, প্রায় প্রতিদিনই গেছি। তাই কেন যে মেলা শেষ হলো, আবার কবে এই আনন্দগুলো আমরা ফিরে পাবো, এই ভাবতে ভাবতেই দিন কাটছিল। আজ হঠাৎ আমরা চলে এসেছিলাম রতনপল্লিতে চা খেতে, সেই একই গ্রুপে। হঠাৎ, নো প্রোগ্রাম, নো প্ল্যানিং, ব্যাস চলো চা খেতে। সবাই মিলে চলে এলাম রতনপল্লি চা খেতে। শুধু কি চা খাওয়া হয়, সঙ্গে টাও থাকে। সারা সন্ধ্যাটা খুব হাসি খুশি গল্প, চা, ফ্রেঞ্চ ফ্রাই, পকোড়া, কোল্ড ড্রিঙ্কস দিয়ে দারুণ কাটালাম। নবান্ন মেলার পরে যে মন খারাপটা ছিল তা যেন এক লহমায় শেষ হয়ে গেল। এত হাসাহাসি, এত গল্প, এত ছোট্ট ছোট্ট মজা আমরা করেছি, যেটা বড়রা করছি ভাবলেও আনন্দ হয়। প্রচণ্ড গরমের পর কালবৈশাখী এলে ঠান্ডা বাতাস যায়, যেমন আমাদের মন প্রাণ তখন জুড়িয়ে যায়, তেমনি আজকের সন্ধেটা আমাদের সমস্ত মন খারাপকে দূর করেছিল। তাই আমরা খুব আনন্দ করে বারবার চা খেয়ে সময় কাটিয়ে কখন যে 9টা সাড়ে 9টা বেজে গেছে সেটাই খেয়াল করিনি। আমরা যে খুব তাড়াতাড়ি বেরিয়েছি তা নয়, সন্ধে হয়ে গেছিলো অনেকটাই। আবার সঙ্গে ছেলে দুটোকেও নিয়েছিলাম। দুই ভাই তারা বেশ আনন্দ করে মজা করে কাটিয়েছে, তারা তাদের মতো খেয়েছে, আনন্দ করেছে। এর মাঝখানে আমার ছোটো বেটা আমার কাছে চলে এসেছিলো, তাকেও আবার একটু আদর টাদর করে নিলাম। সেও চলে এসলো তার জেমার কাছে সুন্দর করে। যাই হোক, এরপরে আবার পকোড়া খেয়েছি, সময় কাটিয়েছি। ওই যে ছেলেকে চা টেস্ট করাচ্ছি, তার মুখ টুক বেঁকে যাচ্ছে সব চা খেয়ে। আমাদের বয়স বাড়ছে, আমাদের এই চাই ভাল লাগে, ওদের মতো কি ছোট আমরা যে ওসব ভাল লাগবে? এইসব করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা বেশ কিছু ফটো তুলে নিয়েছি। মহিলা মহল একসাথে আছি, ছবি না তুললে হয়? ছবি টবি তুলে আমরা টুকটুক করে এগিয়ে গেছি বাড়ির দিকে। এই যে আমার দুষ্টু ছেলের কাণ্ড, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, লাগছে কেমন, সে কিন্তু এই বিশ্রীভাবে মায়ের ছবিটাও তুলে নিয়েছে। কোনো মানে হয়? এরপরে আমাদের ফেরার পালা। সময় কেটে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। ঘড়ির দিকে কেউ তাকাচ্ছি না, কিন্তু টানাটানি করে এবার বাড়ি যেতে হবে। চালকরা বলছে চলো চলো, আর কতক্ষণ, সময় যে বয়ে যাচ্ছে, আজকে না গেলে আবার নেক্সট দিন আসবো কি করে? এইভাবে একটা সুন্দর আনন্দপূর্ণ সন্ধ্যা কাটিয়ে মন খারাপ কমিয়ে আবার আমরা নেক্সট একটা প্ল্যানিংয়ের জন্য অপেক্ষা করতে শুরু করলাম।